আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 3.2 এর অনুশীলনী আমরা এই ভিডিওতে সমাধান করব 54 পৃষ্ঠা 14, 15 এবং 16 নাম্বার সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে 14 নম্বর বলছে ফি মাইনাস কিউ ইকুয়াল হলো আর, মানে ফি মাইনাস কিউ যদি আর হয় দেখাও যে ফি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউব ইকুয়াল 3 ফি, মানে 3 ফি কিউ আর নির্ণয় করো। ঠিক আছে, মানে এটা সমান সমান এটা হবে, মানে এটা দেখাতে বলছে। তো ডান পক্ষ তুমি অঙ্কটা, বাম পক্ষ তুমি অঙ্কটা করবা, করে কিন্তু তোমার কি পাইতে হবে, এই অঙ্কটা পাইতে হবে। অথবা তুমি দেওয়া আছে যে মানটা দিয়ে, সেই মানটা দিয়ে কিন্তু তুমি এই মানটা পেতে পারো। ঠিক আছে, তো মোট কথা হলো ডান পক্ষ বাম পক্ষ তুমি যে অঙ্ক করো, ডান পক্ষ বাম পক্ষ কী হতে হবে, সমান হতে হবে। ঠিক আছে, তো এখন দেখো ডান পক্ষে কিন্তু মান দেওয়া আছে 3 ফি কিউ আর, তো আমাদের 3 ফি কিউ আর বের করতে হবে। চলো আমরা সমাধান করি। দেখো শিক্ষার্থীরা, তো লিখবো আমরা দেওয়া আছে ফি মাইনাস কিউ ইকুয়াল টু আর, দেওয়া আছে দিয়ে লিখবা ফি মাইনাস কিউ ইকুয়াল কি আর। ওকে, এই কথাটা তোমরা লিখবা। তারপরে দেখো শিক্ষার্থীরা, এখানে তুমি কি করবা, এই প্রথম রাশি এবং এই রাশি মানে উভয় রাশিকে, উভয় পক্ষকে তুমি কি করবা, আমাদের গণ করতে হবে। ঠিক আছে, তো আমরা কি করবো, এখানে ফি মাইনাস কিউ লিখবো, উভয় রাশিকে আমরা গণ করব। তো এই পাশে আমরা গণ দিব, এখানেও আমরা গণ করব। গণ মানে হলো কিউব। ঠিক আছে, মানে পাওয়ার কিউবকে ঘন বলা হয়। তো আমরা ফি মাইনাস কিউ উপরে কিউব দিলাম, সমান সমান আর উপরে কী দিতে হবে, কিউব দিতে হবে। এটাকে বলো উভয়পক্ষকে গণ করে। এখন দেখো ফিকে যদি আমরা এ ধরি আর কিউকে যদি বি ধরি, তো এ মাইনাস বি হোল কিউব। তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি, দেখো আমরা লিখি এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউবের সূত্র হলো, আমি একটু লিখে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা লিখেছি যে এ মাইনাস বি হোল কিউব। দেখো এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল সূত্র হলো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। ওকে, তো আমরা এই সূত্রটি প্রয়োগ করবো। তো আমাদের এই মানটা দেওয়া আছে এখানে, তো আমরা এটা সমান সমান লিখবো এটা। ওকে, তো এখন দেখো এখানে এ বলছে, এ মানে কি বলতো ফি লিখলাম, এরপরে কিউব আছে কিউব লেখা হলো, এ মাইনাস কিন্তু মাইনাস হলো। ঠিক আছে, আর এখানে যে বি মানে কি আকে দিলাম, কিউকে দিলাম, তো কিউ লেখা হলো, বি এর কিউব আছে সেজন্য কিউব দিলাম। এ মাইনাসে কিন্তু মাইনাস দেওয়া হলো, থ্রি লেখা হলো। এ মানে কাকে লেখা হলো, এ মানে তোমার ফিকে লেখা হলো, আর বি মানে কাকে, এ কিউকে লেখা হলো। ঠিক আছে, তো এখানে থ্রি এ বির মান হলো তোমার 3 ফি কিউ। তারপর দেখো এখানে ব্র্যাকেট দেওয়া হলো, এ মানে কি ফি, মাইনাসের মাইনাস, বি মানে কি কিউ, তো এখানে কিউ লেখা হলো, ব্র্যাকেটে কিন্তু ব্র্যাকেট দেওয়া হলো, আর এখানে ইকুয়ালের কিন্তু ইকুয়াল দেওয়া হলো, আর আর কিউবই লেখা হলো। আশা করি তোমরা লাইনটা বুঝতে পেরেছো। তারপরে দেখো আমরা কী করবো শিক্ষার্থীরা, এখানে এ ফি কিউব মাইনাস কিউ কিউব, এটা এতটুকু লিখবো আমরা। তারপর মাইনাস 3 ফি কিউ মাইনাস 3 ফি কিউ লিখবো। দেখো এখানে ফি মাইনাস কিউ, এই ফি মাইনাস কিউর মান কিন্তু আর দেওয়া আছে। দেখো এখানে, তো ফি মাইনাস কিউর পরিবর্তে আমরা কী লিখবো, আর লিখবো, আর এগুলোর সাথে গুণ আছে সেজন্য ইন্টু দেওয়া হলো, সমান সমান আর কিউব হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তো আমাদের এখানে অঙ্ক দেখো ফি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব, এটা আমাদের বাম পক্ষে থাকতে হবে। তো আমরা দেখতেছি ডান পক্ষে আমাদের ফি কিউব এবং মাইনাস কিউ কিউব আছে। ওকে, তো আমরা কী করবো, এই ফেলাস আর কিউবকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, বাম পাশে নিয়ে আসি, তখন এটা মাইনাস আর কিউব হয়ে যাবে, তখন এটা সেম হয়ে যাবে। ঠিক আছে, তো কী করবো, আমরা আর কিউব এই পাশে নিয়ে আসবো। দেখো এখানে ফি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস এই ফেলাস আর কিউবকে আমরা এই পাশে আনলে মাইনাস আর কিউব হয়ে যাবে। তারপর দেখো এখানে 3 ফি কিউ আর, এই এখানে দেখো এখানে হচ্ছে মাইনাস 3 ফি কিউ আর, এই মাইনাস 3 ফি কিউ আর কে অপর পাশে নিয়ে গেলে প্লাস 3 ফি কিউ আর হয়ে যাবে। তো আমাদের কী বলছে, দেখাইতে বলছে, তো আমাদের দেখো এখানে দেখানো হয়ে গেল। তো আমরা লিখবো সুতরাং, কী লিখবো, সুতরাং ফি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল 3 ফি কিউ আর দেখানো হলো। এই কথাটা তোমরা লেখা এখানে দেখানো হলো, লেখা লেখা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো 15 নম্বরকে কী বলছে, দেখো বলছে 2x মাইনাস 2/x ইকুয়াল 3, 2x মাইনাস 2/x ইকুয়াল 3 হলে তবে দেখাও যে তোমার 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল 63। তো আমাদের বলছে যে এটা সমান সমান কী হবে, এটা হবে। তো আমরা কি করব, তো আমাদের যদি ডান পক্ষ এই 63, আমরা যে কোনো অঙ্ক বের করে যদি 63 পাই, বাম পক্ষ যদি অঙ্কটা করে আমরা 63 পাই, তো আমাদের অঙ্কটা হয়ে যাবে, মানে দেখানো হয়ে যাবে। তো আমাদের দেওয়া আছে যে মানটা, সেই মানটাই আমাদের লিখতে হবে। দেওয়া আছে 2x মাইনাস 2/x ইকুয়াল 3, এটা লিখতে হবে দেওয়া আছে দিয়ে। এখন দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তো আমরা 2 কমন নিতে পারি। 2 কমন না হলো, তো 2 যদি কমন না হয়, তো এখানে 2 আর 2 কাটা যায়, থাকে কি বলতো x, তো ব্র্যাকেট দিয়ে x লিখবো। এই মাইনাসে মাইনাস, 2 আর 2 কাটা যায়, থাকে কি
টু টু আর টু কাটাকাটি কি 1 থাকে না, তো এখানে উপর থাকে 1 আর নিচে থাকে কি এক্স, আর সমান 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 3 3 হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো ফির সেক্ষেত্রে আমরা কি করব, এখন এই এক্স মাইনাস ওয়ান বাই এক্স দেখাচ্ছি তোমাদেরকে, একটু ওয়েট করো। এই যে এই এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর সাথে টু কী অবস্থা আছে বলো তো, গুণ অবস্থা আছে না। এই টুকে যদি আমরা অপর পাশে নিয়ে যাই ভাগ হয়ে যাব, তো টু যদি অপর পাশে নিয়ে যায় ভাগ হয়ে যাবে, তো এখানে থাকবে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স, হ্যাঁ, ইকুয়াল 3 থাকবে উপরে, নিচে থাকবে 2। দেখো এখানে সেম একই ব্যবহার করা হয়েছে যে আমরা মাঝখানে সমস্যা হচ্ছে সেজন্য বাদ দিলাম। তো এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স 3/2। এখন দেখো উভয় পক্ষকে আমরা কী করব, ঘন করব। উভয় পক্ষকে কী করব, ঘন করব। তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানে কিউব দিলাম ইকুয়াল এই 3/2 এখানে ব্র্যাকেট দিয়ে আমরা কী লিখলাম, কিউব দিলাম। তো এটা ঘন করা হলো, এটাকে বলা হয় উভয় পক্ষকে ঘন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো দেখো এখানে এই এক্সকে যদি আমরা এ ধরি, মাইনাসে মাইনাস ওয়ান বাই এক্সকে যদি বি ধরি, ঠিক আছে, তো আমরা লিখি এখানে এটাকে ধরলাম এ আর এটাকে ধরলাম বি, ঠিক আছে। তো এখানে মাইনাসের মাইনাস এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব সূত্র কি, এ কিউব মাইনাস 3 এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি করালাম না তোমাদেরকে, তো সেটাই হবে, ঠিক আছে। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউব সূত্র হলো এ মাইনাস বি সূত্র হলো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। এটা মুখস্থ হতে হবে তোমাদের সূত্রটা। এ মানে কাকে দিলাম এক্সকে, আর বি মানে কাকে 1/x, যেখানে এ বলবে সেখানে এক্স লিখবো, যেখানে বি বলবে সেখানে 1/x লিখবো। এ মানে হলো এক্স, এর কিউব আছে কিউব লেখা হলো, এ মাইনাস কিন্তু মাইনাস হলো। বি মানে কি 1/x, বি এর কি আছে কিউব আছে সেজন্য ব্র্যাকেট দিয়ে কিন্তু কিউব দিতে হবে। এ মাইনাস কিন্তু মাইনাস হয়েছে, 3 হলো এ মানে কি এক্স লেখা হলো, বি মানে কি 1/x লেখা হলো। এই ব্র্যাকেটের কিন্তু ব্র্যাকেট, এ মানে কি এক্স মাইনাসের মাইনাস, বি মানে কি বলতো 1/x, আর এখানে যে ইকুয়ালের ইকুয়াল 3 কিউব মানে হলো কি 3 গুণ 3 3 3 9, 3 9 কত 27, দেখো 27 লেখা হয়েছে। 2 এর কিউব আছে, 2 এর কিউব মানে 2 গুণ 2 2 2 2 4 4 2 8, এখানে দেখো নিচে 8 লেখা হয়েছে। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তারপর ফির শিক্ষার্থীরা এক্স এর কিউব মানে এক্স কিউব মাইনাসে মাইনাস, 1 এর কিউব মানে 1ই হয়, আর এক্স এর কিউব মানে এক্স কিউব হয়, মাইনাসে মাইনাস। 3 এই যে দেখো এখানে কি আছে, এই 3 সাথে আমরা গুণ করতে পারি, এই 3 সাথে 1 গুণ করে কী হবে সেটাও করতে পারি, এটাও করতে পারি। দাঁড়াও, এখানে আমাদের একটা মান আছে, এই 3 সাথে এক্স গুণ আছে, ঠিক আছে। তারপর দেখো 1/x আছে, তারপর ব্র্যাকেট এক্স মাইনাস 1/x। এখন দেখো এখানে এই এক্স আর এটার উপরে এক্স, এটা নিচে এক্স, আমরা কাটারি করতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা এটা কেটে দিই, তো এখানে কি থাকতেছে এক্স এর কিউব মানে এক্স কিউব মাইনাসে মাইনাস, 1 এর কিউব মানে 1ই হয়, এক্স এর কিউব মানে এক্স কিউব হয়, মাইনাসে মাইনাস 3 হয়। তো এখানে দেখো এই 3 সাথে 1 গুণ করলে 3 হয়। এখানে দেখো এক্স মাইনাস 1/x, দেখো এক্স মাইনাস 1/x এর মান কিন্তু দেওয়া আছে কত, এই এক্স মাইনাস 1/x এর মান কত 3/2। তো এক্স মাইনাস 1/x এর মান কী বলতো 3/2 লেখা হলো। ওকে, এতটুকুর মান কিন্তু 3/2, ইকুয়ালের ইকুয়াল হলো এই 27/8, মানে 27/8 লেখা হলো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এতটুকুর মান কিন্তু এটা 3/2। এখন দেখো এই এক্স কিউবের এক্স কিউব লিখবো মাইনাসে মাইনাস 1/x কিউব 1/x কিউবের এক্স কিউব লিখবো, মাইনাসে মাইনাস লিখবো 1/x কিউবের 1/x কিউব লিখবো। এখানে যেরকম আছে সেরকমই হবে, এখানে পরিবর্তন হবে না। দেখো 3 সাথে এই 3/2 কিন্তু গুণ অবস্থা আছে, তো 3 সাথে উপরের সংখ্যা গুণ হবে, 3 সাথে 3 গুণ করে 3 3 9 হয়, 9 হবে, আর নিচে 2 এর 2 হবে, ইকুয়ালের ইকুয়াল 27/8, 27/8 মানে 8 লেখা হলো। ওকে, তারপর দেখো এখানে আমরা কি লিখবো এক্স কিউব মাইনাস 1/x কিউব, এটা আমরা রেখে দিব। তো এক্স কিউব মাইনাস 1/x কিউব লিখবো, সংখ্যাগুলো আমরা পাশে পাঠিয়ে দিব। তো 27/8 লিখবো, এটা আছে মাইনাস 9/2, মাইনাস 9/2কে আমরা পাশে পাঠালে প্লাস 9/2 হয়ে যাবে। ওকে, তো এখানে যেরকম আছে আমরা সেরকমই লিখবো, এক্স কিউব মাইনাস 1/x কিউব লিখবো, ইকুয়ালের ইকুয়াল। এখানে দেখো লসাগু হবে, এই 8-এর সাথে 2 লসাগু করো, তো আমরা দেখো 8 গুণ 2 লসাগু করবো। তো 2 দিয়ে যায় 4 2 8, আর 2 2 4 একবার যায়। 4কে এখানে দেখো আর লসাগু যায় না, 4-এর সাথে 2 দ্বারা যায় কিন্তু 1-এর সাথে যায় না। তো আমরা এখানে 2-এর সাথে 4 গুণ করে দেবো, 4 2 কত 8 হয়, এখানে লসাগু কী হবে 8 হবে। তো এখন 8কে 8 দ্বারা ভাগ করবো, মানে হরে হরে আমরা কী করবো ভাগ করবো, আর লবে কী করবো গুণ করবো। দেখো এখানে হর এখানে 8, এখানে হর 8, তো 8 ভাগ করো। তো 8কে যদি 8 দ্বারা ভাগ করো কী হয় 1 হয়, ভাগফল কী হচ্ছে 1 দ্বারা, এই 1 দ্বারা তুমি যদি 27 গুণ করো 27 একে 27 হবে।
আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে এখানে এই যে ফেলাসের এই ফেলাসে কিন্তু ফেলাস হয়েছে, এই ফেলাসের ফেলাস এই 8কে 2 দ্বারা ভাগ করবা, উপরে 8 লিখবা নিচে 2 লিখবা। তো 8কে 2 দ্বারা ভাগ করলে 4, এই 4কে যদি 9 দ্বারা গুণ করো 4 নং কত 36 টাকা হলো। এখন দেখো আমরা কি করব, এক্স কিউব মাইনাস 1/x³ এক্স কিউব লিখবো ইকুয়াল এই 27 সাথে 36 যোগ করো 63 হয়, আর নিচে ভাগ কত হবে 8। ওকে, এখন দেখো ফির শিক্ষার্থীরা, তো এখানে আমাদের কি দ্বারা এখানে আমাদের বলছে এখানে আমরা কি পেয়েছি এখানে 63/8। তো আমাদের এখানে কি বলছে দেখো তো ফির শিক্ষার্থীরা, আমাদের প্রশ্নে বলছে যে দেখো এখানে আমাদের প্রশ্ন বলছে 8 ইন্টু x³ মাইনাস 1/x³ ইকুয়াল 63। আমাকে 63 পেয়েছি, ওই 63কে যদি আমরা কি করতে পারি, দেখো এই 63 পেয়েছি 63/8, এই 63 নিচে 8 কিন্তু ভাগ অবস্থা আছে, এটা যদি অপরপাশে ফাড়াই দিই গুণ হয়ে যাবে, ঠিক আছে। তো সেম আমরা একইভাবে ওই কাজটি করব, এই 63 নিচে 8 ভাগ অবস্থা আছে, এই 8কে যদি আমরা অপরপাশে ফাড়াই দিই এটা গুণ অবস্থা হয়ে যাবে। তো 8 আমরা এখানে লিখবো, 8কে আমরা এই পাশে নিয়ে আসলে এটা গুণ হয়ে যাবে। তো 8 লিখলাম ইন্টু x³ মাইনাস 1/x³ লিখবো ইকুয়াল এখানে কি থেকে যায় বলো তো, এর যদি অপরপাশে চলে যায়, তো 63 থাকে, 63 হবে। তো এখন দেখো আমাদের ডান পক্ষ যে কথা বাম পক্ষে একই কথা এখানে মিলে গেছে, সেজন্য দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো আমরা 13 নম্বর সমাধান করব। 13 নম্বর কি বলছে দেখো শিক্ষার্থীরা, a ইকুয়াল টু হলো √6 প্লাস √5 হলে x⁶ মাইনাস 1 বাই a³ সরি a⁶ মাইনাস 1 a³ এর মান বের করো। চলো আমরা দেওয়া আছে যে মানটা সেই মানটা আমরা উঠাবো। এ সমান আমাদের দেওয়া আছে √6 প্লাস √5, দেওয়া আছে দিয়ে লিখবো √6 প্লাস √5। এখন আমাদের একটা মান বের করতে হবে, 1/a এর মান বের করতে হবে। 1/a লিখবো 1, এই দেখো এখানে 1 এর 1 হবে, এর মান কি বলতো √6 প্লাস √5, √6 প্লাস √5 লেখা হলো। এখন ফির শিক্ষার্থীরা অঙ্কের কখনো নিচে রুট রাখা যাবে না। তো আমরা কি করব, এই রুটের চিহ্নগুলো ব্যানিশ করতে হলে আমাদের এই √6 প্লাস √5 এটা উভয় পক্ষে গুণ করতে হবে, উপরে গুণ করতে হবে নিচে গুণ করতে হবে। শর্ত হলো এখানে যদি প্লাস থাকে উপরে মাইনাস হবে, হ্যাঁ নিচে মাইনাস হবে, এখানে যদি মাইনাস থাকে উপরে প্লাস হবে নিচে প্লাস হবে, মানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এখন আমরা কি করব, এই √6 প্লাস √5 এটা আমরা লিখব। দেখো এখানে √6 প্লাস √5 লেখা হলো, আর এই √6 প্লাস √5 আমরা উপরে গুণ করবো নিচে গুণ করবো। তো এখানে √6 এর √6 লিখবো, প্লাস থাকলে কী হবে মাইনাস, আর √5 এর √5 হবে। আর এটা এই যে সংখ্যাটা আমি লিখলাম না, এটা আবার নিচের সংখ্যার সাথে গুণ করতে হবে, এখানে যে মানটা হয়েছে সেটা নিচে গুণ করতে হবে, √6 মাইনাস √5 লিখতে হবে নিচে। দেখে √6 মাইনাস √5 লেখা হলো। তারপর ফির শিক্ষার্থীরা এখানে আমরা একটা জিনিস খেয়াল করবো তোমরা, এখানে আমরা দেখতেছি যে এই 6 এখানে √6 এখানে √6, এই √6কে আমরা ধরবো, এখানে √5 এখানে √5, এই √5কে আমরা কি বি ধরবো। দেখো এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b কিসের সূত্র, a² মাইনাস b² সূত্র। ওকে, এখন দেখো a মানে কাকে দিলাম √5কে, b মানে হলো a মানে হলো √6, b মানে হলো √5। তো a লিখবো আমরা, এখানে আমাদের a² মাইনাস b সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b, তো আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b দেওয়া আছে, তো আমরা লিখবো কি a² প্লাস b² লিখবো। a মানে কি বলতো √6 লিখবো, এর ফে স্কয়ার আছে সেজন্য স্কয়ার দিব, মাইনাসের মাইনাস, b মানে কি b মানে √5 লিখবো, b এর ফে কি স্কয়ার আছে সেজন্য স্কয়ার দিব। ওকে, তারপর উপরে যেরকম আছে সেরকমই হবে, এটা কোনো মানের কোনো পরিবর্তন হবে না। আশা করি তুমি বুঝতে পেরেছো। এখানে দেখো √এর স্কয়ার কি যায় কাটা যায়, থাকে 6, মাইনাসের মাইনাস, √এর স্কয়ার কাটা যায় থাকে 5, উপরে যেরকম আছে সেরকমই হবে। দেখো 6 থেকে যদি 5 বাদ দাও থাকে 1, তো উপরে থাকে যেরকম সেরকমই থাকবে। এই নিচের 1-এর কোনো ভ্যালু নাই, কারণ উপরের মানটা অনেক বড়, তো নিচের মানটার ভ্যালু নাই। তো আমরা কী করবো, এই 1 যদি নিচে থাকে এই 1-এর কোনো ভ্যালু থাকে না, তো এখানে থাকে কী বলতো √6 মাইনাস √5, এই √6 মাইনাস √5, √6 মাইনাস √5 এটা তোমার 1/x এর মান, 1/a এর মান। ওকে, এখন আমরা কী বের করবো, a মাইনাস 1/a এর মান কিন্তু আমরা জানি, এর মান হলো √6 প্লাস √5। তো আমরা লিখব এর মান কিন্তু √6 প্লাস √5, এই মাইনাসে কিন্তু মাইনাস হয়েছে। তা তারপর দেখো 1/a এর মান কিন্তু আমরা জানি 1/a এর মান কিন্তু √6 মাইনাস √5, এই √6 এর √6 লিখব, এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে হবে প্লাস হয়ে গেল, √5 এর √5 লিখব।
এই মাইনের সাথে এই মাইনাস গুণ করব, এখানে এই মাইনের সাথে মাইনাস গুণ করে কী হয়েছে, এই প্লাস হয়েছে, ঠিক আছে। আর √5 লিখবো, আশা করি বুঝতে পেরেছো। তারপরে কী করবো, সেক্ষেত্রে দেখো কাটারি করবো। দেখো এখানে √6 প্লাস আছে, এখানে √6 মাইনাস আছে, এটা কাটা। দেখো এখানে √5 প্লাস, এখানে √5 প্লাস, তো এখানে একটা প্লাস, এখানে একটা √5, এখানে একটা √5, তো দুইটা √5 হয়েছে। তো a মাইনাস 1 এর মান হলো 2√5। ফলদ রাশি কী ছিল আমাদের, ফলদ রাশি ছিল যে আমাদের a⁶ - 1 বাই a⁴। তো আমরা এই ফলদ রাশি দিয়ে লিখব। তো ফলদ রাশি যেরকম ছিল আমরা সেরকমই লিখতে হবে আমাদের। এই ফলদ রাশি আমরা লিখলাম। এখন দেখো এই ফলদ রাশি এখানে a⁶কে যদি আমরা a⁴ দ্বারা যদি ভাগ করি, তো আমরা কী লিখতে পারি, তো আমরা লিখবো a⁶কে a3 দ্বারা কি ভাগ অবস্থা আছে লিখবো, এ মাইনাস কিন্তু মাইনাস লিখবা। এখানে 1 হবে, 1কে a⁶ দ্বারা কী করবো, a⁴কে মানে a³ দ্বারা কী করবো, ভাগ করবা। তো এই 1 লিখবা, a³ লিখবা, ঠিক আছে। এখন ফির শিখে তোমরা কী করবা, তো আমরা এটাকে এভাবে লিখতে পারি। তো a⁶কে যদি a³ দ্বারা ভাগ করি কি হবে, a³ হবে, মানে 6কে যদি 3 দ্বারা ভাগ করি a³ হবে, মাইনাসে মাইনাস। এখানে 1কে মানে 1কে a³ দ্বারা ভাগ করা যায় না, তো 1 ভাগ a³ এটা হবে, ওকে। তো এখানে a⁶কে যদি আমরা a³ দ্বারা ভাগ করি, a³ থাকবে, মাইনাসে মাইনাস 1/a³ 1/a³ হবে, এখানে কোনো ভাগ হয় না। এখন দেখো এটাকে যদি a-কে যদি a ধরি আর 1/a-কে যদি আমরা b ধরি, তো a³ - b³ সূত্র, a³ - b³ সূত্র কি, a³ - b³ a³ - b³ সূত্র হলো a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। a³ - b³ সূত্র হলো a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এখন দেখো a - b মান কিন্তু আমরা জানি, দেখো a - b মান দেওয়া আছে 2√5। তো আমরা লিখবো a - b মান কি বলতো, a - b দেখো এখানে আমরা এর মান, a কাকে ধরলাম, a কে ধরলাম, তো a লেখা হলো, a মাইনাসের মাইনাস, b কে বলতো 1/a ধরলাম। যেখানে a বলবো সেখানে a লিখবো, যেখানে b বলবো সেখানে 1/a লিখবো, ঠিক আছে। তো a বলছে মানে a লিখবো, মাইনাসের মাইনাস, b মানে কি 1/a, উপরে কিউব আছে কিউব লিখবো, a প্লাসের প্লাস লিখবো, 3 লিখবো, a মানে কি a, আর b মানে কি বলতো 1/a, 1/a লেখা হলো, ব্র্যাকেটে কিন্তু ব্র্যাকেট দেওয়া হলো, a মানে হলো a, মাইনাসের মাইনাস, a b মানে হলো 1/a, ওকে। এটা সূত্র ব্যবহার করেছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে a - 1/a এটার মান কিন্তু আমাদের দেওয়া আছে 2√5। তো আমরা 2√5 লিখলাম, উপরে কিউবের কিউব লেখা হলো, প্লাসে প্লাস, এ 3 লেখা হলো, এ উপরে এ নিচে এ এর উপরে নিচে এ, উপরে এ আর নিচে এ কাটা যায়, 3 সাথে 1 গুলো 3 হয়। আর এখানে কিন্তু আমরা জানি a - 1/a এর মান কিন্তু 2√5, তো আমরা লিখব 2√5। এটার সাথে কিন্তু এটা গুণ আছে, সেজন্য ইন্টু দেওয়া হলো, 2√5 লেখা হলো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে আমরা কি করব, এই 2 এর মানে পাওয়ার কিউব আছে, 2 এর পাওয়ার কিউব থাকলে কি হয়, 2 গুণ 2 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে 8 দেওয়া হয়েছে। আর 5 দেখো এখানে 5 মানে √5 এর উপরে কি আছে, কিউব আছে, তো √5 এর উপরে যদি কিউব থাকে তখন কি হবে, √5 গুণ √5 গুণ √5। এখন দেখো এই দুইটা √5কে মিলা আমরা এভাবে লিখতে পারি, √5² গুণন √5, জোড়া নিলাম আমরা, এর স্কোয়ারের রুট কি যায়, কাটা যায়, থাকে কি 5, তো 5 এখানে স্কোয়ার রুট কাটা যায়, থাকে 5, তো 5√5, তো আমরা লিখতে পারি 5√5, প্লাসে প্লাস, 3 এর সাথে 2 গুণ করে 3 দুগুণে 6, আর √5 হবে। এখন দেখো এখানে এই 8 এর সাথে 5 গুণ অবস্থা আছে, তো 8 এর সাথে 5 যদি গুণ করি, মানে ফার্স্ট এটা কত 40 লেখা হলো, √5 প্লাসে প্লাস 6√5 লেখা হলো। ফির শিক্ষার্থীরা আমরা কি করব, 40√5 এর সাথে যদি আমরা 6√5 যোগ করি, তাই হবে 46√5, এটা হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, এবং তুমি কতটুকু বুঝতে পারলে এবং তুমি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তুমি কমেন্টে জানাবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।